আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আরববাংলা ইউটিউবের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, আমি আপনাদের নিকট আজকে অত্যন্ত একটু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার মাধ্যমে আপনারা আরবি আঞ্চলিক ভাষার অনেকগুলো শব্দ অর্থ জানতে পারবেন এবং এগুলা আপনারা দৈনন্দিন আপনাদের নিজেদের কর্মস্থলে ব্যবহার করে আপনারা অনেক দ্রুত আরবি ভাষা শিখতে পারবেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটার মাধ্যমে যদি আপনাদের অন্তত কিছুটা হলেও উপকৃত হয়, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তো চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। মকসুদ, আরবিতে হবে মকসুদ, বাংলা অর্থ হলো আনন্দিত। আমরা যখন কোনো কাজে সফলতা অর্জন করি বা কোনো কিছু অর্জন করতে পারি, ভালো কিছু, যখন আমরা যে আনন্দিত হই, সে আনন্দিতকে আরবিতে বলা হয় মকসুদ। ফাহিম অর্থ হলো খুশি, আরবিতে হবে ফাহিম, বাংলা অর্থ হলো খুশি। যেমন কেউ কাউকে আরবি লোকজন একজন আরেকজনকে বলে থাকে ইনতা ফাহিম ওয়াজিদ, মানে তুমি অনেক বেশি খুশি। সেই ক্ষেত্রে ফাহিম শব্দটা ব্যবহার করা হয়। যেমন ইনতা অর্থ হলো তুমি, ওয়াজিদ অর্থ হলো বেশি, খুশি অর্থ হলো খুশি, ফাহিম অর্থ হলো খুশি। তাহলে ইনতা ওয়াজিদ ফাহিম, মানে তুমি অনেক বেশি খুশি। আবদাল অর্থ হলো উত্তম অথবা ভালো, আরবিতে হবে আবদাল, বাংলা অর্থ হলো উত্তম অথবা ভালো বোঝানো হয়। অথবা আহসান শব্দটাও বোঝানো হয়। আহসান শব্দের অর্থ হলো উত্তম অথবা ভালো, মানে হাজা আহসান, হাজা সুগল আহসান, এভাবে তারা বলে থাকে। তাহলে আহসান শব্দের অর্থ হলো উত্তম অথবা ভালো, অথবা আবদাল শব্দের অর্থ হলো উত্তম অথবা ভালো বোঝানো হয়। তালিম অর্থ হলো শিক্ষা অথবা শিক্ষা দেওয়া। কেউ কোনো কাজে যদি না পারে বা কোনো জিনিস যদি করতে না পারে, তখন তাকে সেই জিনিসটা করে শিখাই দেওয়া হলো আরবিতে বলা হয় তালিম। তাহলে তালিম আরবিতে হবে তালিম, বাংলা অর্থ হলো শিক্ষা অথবা শিক্ষা দেওয়া। তাফি অর্থ হলো বন্ধ করা, আরবিতে হবে তাফি, বাংলা অর্থ হলো বন্ধ করা। সাক্কার অর্থ হলো বন্ধ করা, আরবিতে হবে সাক্কার, বাংলা অর্থ হলো বন্ধ করা। প্রিয় ভিউয়ার্স, দেখেন এখানে দুইটা শব্দের অর্থ হলো আপনার বন্ধ করা। এটা কিন্তু দুইটা শব্দ দুই ক্ষেত্রে ব্যবহৃত হবে। যেমন তাফি, তাফি লম্বা, মানে লম্বা অর্থ হলো বাতি, আর তাফি অর্থ হলো বন্ধ করা। মানে লাইট, যখন আমরা কারেন্টের লাইট যখন আমরা বলবো যে বন্ধ করা, তখন ব্যবহৃত হবে তাফি। আর যখন আমরা বলবো যে সাক্কার বাব, মানে দরজাটা বন্ধ করা, বাব অর্থ হলো দরজা, আর সাক্কার অর্থ হলো বন্ধ করা। তাহলে দরজার ক্ষেত্রে ব্যবহৃত হবে সাক্কার, আর লাইটের ক্ষেত্রে ব্যবহৃত হবে তাফি। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে তাফি অর্থ হলো বন্ধ করা, আর সাক্কার অর্থ হলো বন্ধ করা। তাফি ব্যবহৃত হবে যেমন তাফি লম্বা, বা লাইটটি বন্ধ করো, আর সাক্কার বাব মানে দরজাটি বন্ধ করো। গাফেল অর্থ হলো তালা মারা, আরবিতে হবে গাফেল, বাংলা অর্থ হলো তালা মারা। রান্দাবরত অর্থ হলো গোল চত্বর, আরবিতে হবে রান্দাবরত, বাংলা অর্থ হলো গোল চত্বর। যেমন আমরা যে রাস্তার যে আমরা চৌরাস্তা বলে থাকি, সেটাকে আরবিতে বলা হয় রান্দাবরত। নূর অর্থ হলো আলো, আরবিতে হবে নূর, বাংলা অর্থ হলো আলো। জুলমাহ অর্থ হলো অন্ধকার, আরবিতে হবে জুলমাহ, বাংলা অর্থ হলো অন্ধকার। খুব অন্ধকার, গিটগিটি অন্ধকারকে আরবিতে বলা হয় জুলমা। লাম্বা অর্থ হলো বাতি, আরবিতে হবে লাম্বা, বাংলা অর্থ হলো বাতি। যেমন আমরা বলতে পারি যে লাম্বা তরিক, মানে রাস্তার লাইট বা বাতি। তরিক অর্থ হলো রাস্তা, আর লাম্বা অর্থ হলো বাতি। তরিক লাম্বা মানে রাস্তার লাইট বোঝানো হয়। কাম অর্থ হলো কত, আরবিতে হবে কাম, বাংলা অর্থ হলো কত। মজবুত অর্থ হলো পরিমাণ মতো বা ঠিক আছে, সেটাকে আরবিতে বলা হয় মজবুত অথবা পরিমাণ মতো বোঝানো হয়। বারিদ অর্থ হলো ঠান্ডা অথবা শীতল, তাহলে বারিদ অর্থ হলো ঠান্ডা অথবা শীতল, ঠান্ডা অথবা শীতলকে আরবিতে বলা হয় বারিদ। হার অর্থ হলো গরম, আরবিতে হবে হার, বাংলা অর্থ হলো গরম। যেমন বলা হয় থেকে হার ওয়াজিদ, হার ওয়াজিদ দাখিল, মানে ভিতরে অনেক গরম। ওয়াজিদ অর্থ হলো বেশি, দাখিল অর্থ হলো ভিতরে। তাহলে গরমকে আরবিতে বলা হয় হার। ইয়ামিন অর্থ হলো ডানে, আরবিতে হবে ইয়ামিন, বাংলা অর্থ হলো ডানে। যেমন আমরা বলতে পারি যে ইনতা হাজা ইয়ামিন, মানে এটা ডানে, বা ইনতা রোহ ইয়ামিন, তুমি ডানে যাও, এভাবে আমরা বলতে পারি। ইয়াসের অর্থ হলো বামে, আরবিতে হবে ইয়াসের, বাংলা অর্থ হলো বামে। ওয়ারা অর্থ হলো পিছনে, আরবিতে হবে ওয়ারা,
বাংলা অর্থ হলো পিছনে। যেমন আমরা বলতে পারি যে ইন্টারো হওয়ারা মানে তুমি পিছনে যাও। হ্যাঁ, তাহলে পিছনেকে আরবিতে বলা হয় ওয়ারা। সাইয়ারা অর্থ হলো গাড়ি, আরবিতে হবে সাইয়ারা, বাংলা অর্থ হলো গাড়ি। গাড়িকে আরবিতে বলা হয় সাইয়ারা। হাফেলা অর্থ হলো বাস, আরবিতে বলা হয় হাফেলা, বাংলা অর্থ হলো বাস। ইংরেজিতে বলা হয় বাস, বাংলা বাস, আরবিতে বলা হয় হাফেলা। দান্না অর্থ হলো ট্রাক, আরবিতে বলা হয় দান্না, বাংলা অর্থ হলো ট্রাক। ইংরেজিতে বলা হয় ট্রাক, বাংলা অর্থ হলো ট্রাক, আর আরবিতে বলা হয় দান্না। তরিক অর্থ হলো রাস্তা, আরবিতে হবে তরিক, বাংলা অর্থ হলো রাস্তা। মরুর অর্থ হলো ট্রাফিক, আরবিতে বলা হয় মরুর, বাংলা অর্থ হলো ট্রাফিক। ট্রাফিককে আরবিতে বলা হয় মরুর। হাদাস অর্থ হলো দুর্ঘটনা, আরবিতে বলা হয় হাদাস, বাংলা অর্থ হলো দুর্ঘটনা। দুর্ঘটনা কোনো অ্যাক্সিডেন্টকে আরবিতে বলা হয় হাদাস। সেদ্দাম অর্থ হলো দুর্ঘটনা, আরবিতে হবে সেদ্দাম, বাংলা অর্থ হলো দুর্ঘটনা। হাদাস অর্থ হলো দুর্ঘটনা বোঝানো হয়, আবার সেদ্দাম অর্থ হলো দুর্ঘটনা বোঝানো হয়। দুইটা অর্থ দুর্ঘটনা বোঝানো হয়। গাইয়ের অর্থ হলো পরিবর্তন, আরবিতে বলা হয় গাইয়ের, বাংলা অর্থ হলো পরিবর্তন। যেমন আপনাকে কেউ কোনো কিছু দিলে আপনি আপনার এটা পছন্দ হয় না, তখন আপনি বলেন যে না অন্যটা দাও, তখন আপনি বলতে পারেন যে না গাইয়ের জীব, গাইয়ের জীব মানে পরিবর্তন করা বা অন্যটা দাও বোঝানো হয়। তাহলে পরিবর্তনকে আরবিতে বলা হয় গাইয়ের। বদল অর্থ হলো বদলানো, আরবিতে বলা হয় বদল, বাংলা অর্থ হলো বদলানো, মানে আমরা যদি কোনো কিছু চেঞ্জ করি সেটা আরবিতে বলা হয় বদল। তরিক লাম্বা অর্থ হলো রাস্তার বাতি, আরবিতে বলা হয় তরিক লাম্বা, বাংলা অর্থ হলো রাস্তার বাতি। তরিক অর্থ হলো রাস্তা, আর লাম্বা অর্থ হলো বাতি। তাহলে তরিক লাম্বা অর্থ হলো রাস্তার বাতি। রাস্তার বাতি বা রাস্তার লাইটকে আরবিতে বলা হয় তরিক লাম্বা। তো প্রিয় ভিউয়ার্স, আমার ভিডিওটি আজকে এই পর্যন্ত। আমার ভিডিওটি কেমন হলো, এরকম আরবি ভাষা শিখার আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজ আর নয়, কথা হবে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আপনাদের নিকট আমার একটি রিকোয়েস্ট, আমার এই চ্যানেলটি সামান্যর জন্য আর মনিটাইজেশন হচ্ছে না, তো আপনাদের ভালোবাসা আমি অনেক পেয়েছি, আর সামান্য একটু যদি আপনারা আমার ভালোবাসা দেন তাহলে আপনারা আমার চ্যানেলটি আমি মনিটাইজেশন করতে পারবো। তো আপনাদের নিকট আমার একটি রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক অ্যান্ড কমেন্ট করে আমার পাশে দেবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।